হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ পড়াবো হচ্ছে অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ 1.4 এর পার্ট 3। এর আগের দিন করেছিলাম আমি 3-এর 5-এর দাগ পর্যন্ত। আজ করাবো হচ্ছে 3-এর 6-এর দাগ থেকে। তো 6 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তল থেকে 5 মিনিট সময় কম নেয়। তাহলে সময় কে কম নেয়? জোসেফ। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তল থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস কাজ করে? ধরি, দেখো ধরি জোসেফ জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেয় কত? x মিনিট। আমি ধরলাম x মিনিট সময় নেয়। তাহলে বলো কুন্তল কুন্তল 1 মিনিট একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে? তাহলে বলো তো x কত বলেছে? 5 মিনিট সময় কম নেয়। তাহলে 5 মাইনাস 5 মিনিট সময় কম নেয়। এবার দেখো অতএব অতএব জোসেফ জোসেফ x মিনিটে কটা জিনিস তৈরি করে? x মিনিটে একটি জিনিস তৈরি করে। জোসেফ 1 মিনিটে তাহলে কটা জিনিস করবে? 1/, জিনিস তৈরি করে। এবার দেখো বলেছে 6 ঘন্টায়। 6 ঘন্টা মানে কত মিনিট বলো তো? মিনিট 6 6 36, এত মিনিটে তৈরি করে। সিমিলারলি কুন্তল কুন্তল x মাইনাস 5 মিনিটে কটা জিনিস তৈরি করে? একটি জিনিস তৈরি করে, তাই তো? কুন্তল 1 মিনিটে x/, জিনিস তৈরি করে। এবার কুন্তল কত মিনিটে কত? এর ক্ষেত্রেও কি হবে? 60 মিনিটে। সরি, এখানে কত করে? এগুলো জিনিস তৈরি করবে, তাই তো? তাহলে কে জিনিস বেশি তৈরি করে বল? কুন্তল বেশি জিনিস তৈরি করবে। কার থেকে? জোসেফের থেকে। কেন? কুন্তলের সময় কম লাগছে একটা জিনিস তৈরি করতে। তাহলে দেখো এবার আমরা শর্ত অনুসারে লিখবো। শর্ত অনুসারে কি লিখতে পারি? দেখো শর্ত অনুসারে এটা লিখতে পারি। শর্তানুসারে শর্তানুসারে লিখতে পারি। দেখো তো এ বেশি জিনিস তৈরি করে, তাহলে এ 360/x মাইনাস 5 মাইনাস 360, বড় থেকে ছোট মাইনাস করলে 6 সাথে সমান হবে, কি তাই তো? এবার দেখো 360 কমন আসলো, লস অফ কত হবে? x মাইনাস 5, তাই তো? দেখো এখানে বলাই আছে যে কুন্তল থেকে 5 মিনিট সময় এ কম নেবে। তাহলে এবার কি হবে? এটা ইকুয়াল টু কত হবে? 6। এটাই সাইড নিয়ে এসো। আর এখানে কত? উপরে কত হবে? x মাইনাস এক্স প্লাস 6। ওটা কোদিকে নিয়ে গেলে কত হবে বলতো? কেটে যাবে। তাহলে 5/x² মাইনাস 5x থাকবে, ইকুয়াল 6/360। কাটতে কত হবে? 60। কোনাকুনি গুণ করলে x² মাইনাস 5x, এটা কত হবে? এটা হবে 5 6 30, 300। তাহলে x² মাইনাস 5x মাইনাস 300 0। এটাকে এবার 1 নম্বর সমীকরণ নাম দাও। এবার 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। আচ্ছা কি পাবো বলতো? এর সাথে তুলনা করে কি পাবো? এর মান কত পাবো? 1। বি এর মান কত পাবো? -5। সি এর মান -300। ঠিক আছে। এবার অতএব শ্রীধর আচার্যের
সূত্র থেকে পাই, সূত্র থেকে কি পাবো? আচ্ছা, তারপরে এখান থেকে করছি, দেখো x সমান কি পাবো বলতো? x সমান কি পাবো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 কত? 4 এ কত? এ আর সি কত? মাইনাস 300। তারপর দেখো x সমান তাহলে কি পাবো? বাই 2a, সরি বাই 2a মানে 1। তাহলে x সমান কি পেলাম? x সমান পেলাম হচ্ছে প্লাস 5 প্লাস মাইনাস 25, আর এটা কত? প্লাস 1200 বাই কত? 2। তারপর দেখো x সমান কি পেলাম? x প্লাস মাইনাস 1225 বাই 2। আচ্ছা, 1225 কার স্কোয়ার হয় দেখো তো? আচ্ছা, 1225 3 দিয়ে যাবে, 3 থেকে 9, 6, 5 5 25, 7 থাকলে 2, তাহলে কত হলো? 35। তাহলে প্লাস মাইনাস 35 বাই 2। ঠিক আছে, তাহলে x সমান একবার কি পেলাম? x সমান পেলাম প্লাস, আর একবার x সমান করতে পেলাম, তাহলে কত? 40 বাই 2, তার মানে হয়তো 20। আর এটা করতে পেলাম, এটা পাবো হচ্ছে মাইনাস 15। দেখো নেগেটিভটা আমরা গ্রহণ করবো না, কেননা এই মিনিট কখনো কি হয় না? মাইনাস হয় না। তাহলে কোন তলে দেখো তো, এটা হলো জোসেফ, সরি এক্স হলো জোসেফ। তো জোসেফের এক্স একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে? 20 মিনিট। তাহলে দেখো কোন তল, এখানে এক্স এর মানটা কারবার হলো বলতো? এখানে দেখো তাহলে একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে কত? কুন্তলের সময় লাগে হচ্ছে কত? 20 মিনিট। তাহলে বলো 6 ঘন্টায় কুন্তল তৈরি করবে কটা জিনিস? 360 বাই 20, 18টি জিনিস। বুঝে যাও, তাহলে 18 ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর দেখো 3-এর 7-টা কি বলছে? স্থির জলে এবার নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 কিমি ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত হবে সেটা লিখি। তাই ধরি কি জানে আমার? স্রোতের বেগ। তাই ধরি স্রোতের বেগ আমি ধরলাম x কিমি পার ঘন্টা। এটা হলো স্রোতের বেগ। তাহলে বলো নৌকাটির অনুকূলে গতিবেগ তাহলে কত বলো? অনুকূলে গতিবেগ কি হবে? অনুকূলে হবে কত? নৌকার বেগ সাথে স্রোতের বেগ, এত কিমি পার ঘন্টা। আর নৌকাটি প্রতিকূলে গতিবেগ তাহলে কি হবে বলতো? প্রতিকূলে গতিবেগ, নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ মাইনাস এটা। এবার শর্তানুসার কি বলেছে দেখো, বলেছে আমরা সময় সমান কি জানি বলতো? সময় সমান জানি কি জানি? দূরত্ব বা এরকম দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই সময়। এটা সময় দূরত্ব বাই কত? সময় জানি আমরা। এটা দূরত্ব সময়, তাহলে গতিবেগ সময় সমান কি হয়? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত এখানে দেখো, অনুকূলে কত দিয়ে 12, এই 15 বাই এটা যোগ, আচ্ছা প্রতিকূলে কত কিছু? প্রতিকূলে গেছে 22 কিমি, আর এটা সময় লেগেছে, এটা যোগ ফলটাই কত হয়েছে? 5, সেটাই বলেছে। এবার দেখো দূর এটাকে লসাগু করতে হবে। এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে বলো?
5 8 5 8 40 হাত থাকলো 4 8 আর 4 12 আর এখানে কত এটা কত হবে দেখো 22 সাথে 8 এর গুণ হবে 22 সাথে 8 এর গুণ হলে কত হবে 22 আর 2 16 হাতে হবে 17 আর কত হবে 22 ইকুয়াল টু 5 এবার উপর দেখো এটার সাথে এটা মাইনাস করলে কত দাঁড়াবে 7 আর এটা কত দাঁড়াবে প্লাস 296 বাই বাই কত বলো 64 মাইনাস বাই 5x ঠিক আছে অঙ্কটা কোন ডাউট লাগে আচ্ছা তারপর দেখো তারপর কি বলেছে দেখো তাহলে এবার কি কোনাকুনি গুণ তাহলে বলা 7x 296 এটা গুণ করে কত দাঁড়াবে বলো 4 5 20 হাত থাকলো 2 32 আর এখানে কত মাইনাস 5 সবগুলোকে এদিকে নিয়ে আসো তাহলে কত কত দাঁড়াবে এখানে 5x স্কয়ার প্লাস 7x আর এখানে কত দাঁড়াবে ইকুয়াল টু 0 তারপর দেখো কি করব 5x স্কয়ার যা থাকবে তাই প্লাস 7x এখান থেকে এটা মাইনাস করলে কত দাঁড়াবে বলতো মাইনাস 24 ইকুয়াল টু 0 ঠিক আছে এবার দেখো এবার এটাকে আমি কার সাথে তুলনা করবো বলতো এটা এক নম্বর সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই আচ্ছা তুলনা করে কি পাবো বলতো a সমান কত পাবো a সমান হচ্ছে 5 b সমান কত পাবো 7 আর c সমান কত পাবো মাইনাস 24 তাই দেখো এবার অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই শ্রীধর আচার্যের সূত্র থেকে কত পাবো a সমান এবার x সমান কত পাবো মাইনাস b মানে মাইনাস 7 প্লাস মাইনাস 7 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত 5 আর c বাই 2a মানে হচ্ছে 5 ঠিক আছে তাহলে এখানে কত মাইনাস 7 প্লাস মাইনাস 49 মাইনাস আচ্ছা 4 5 20 প্লাস হয়ে যাবে 20 সাথে 24 গুণ করলে 48 বাই কত 10 তাই তো এবার দেখো এটা যোগ করলে কত পাবে মাইনাস 7 প্লাস মাইনাস এখানে কত থাকছে বলতো 500 এরপর দেখো আচ্ছা 529 কার স্কয়ার বলতো 23 এর বাই 10 তাহলে x এর মান কি পেলাম x এর মান পেলে এবার মাইনাস 7 প্লাস 23 বাই 10 আর এটা কি পেলাম x মাইনাস 7 মাইনাস 23 বাই তাহলে এখানে কত পেলাম বিয়োগ করে কত দাঁড়াবে বলতো 16 বাই 10 কাটলে কত হবে 8 বাই 5 8 বাই 5 মানে হচ্ছে 1 বাই 5 আর এখানে কত করে হবে 30 বাই 10 মানে কাটলে হবে 3 তাহলে আমরা কোন মানটা নেব আমাদের চেয়েছে এখানে কি চেয়েছে হচ্ছে স্রোতের বেগ কত হলো 1/1/3 ঠিক আছে আচ্ছা তারপর দেখো এরপর কি আছে 3/8 একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 ঘন্টা পার কিলোমিটার বেশি বেগে যায় একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে অতিক্রম দূরত্ব স্টেশনে সুপারফাস্ট 1 ঘন্টা আগে পৌঁছায় তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সেটা নির্ণয় করো তাহলে দেখো ধরি এক্সপ্রেস ট্রেনটির
গতিবেগ আমি ধরলাম হচ্ছে এক্স কিমি পার আওয়ার। তাহলে বলো সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ তাহলে এর থেকে 15 কিমি পার আওয়ার বেশি বলা আছে, তাই তো। এবার এক্সপ্রেস ট্রেনটির ট্রেনটির 180 কিমি যেতে কত সময় লাগে বলতো? 180 কিমি যেতে সময় লাগে কত সময় লাগবে? আমরা জানি সময় ইকুয়াল টু কি হয়, দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এখানে দূরত্ব কত? 180 আর গতিবেগ কত? এত কিমি। এবার সুপার ফাস্ট ট্রেনটির 180 কিমি যেতে সময় লাগবে কত সময় লাগবে বলতো? 180 বাই এর সময় বেশি কম লাগবে, কেন এর গতিবেগটা বেশি। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? কার সময় বেশি লাগছে? কার? এক্সপ্রেসের। তাহলে এক্সপ্রেসের সময় মাইনাস সুপারফাস্টের সময়, এইটা সমানই কত হবে বলো? এটা সমান 1 হবে, কেননা 1 কিমি বেশি সময় লেগেছে বলে, বা 1 কিমি কম লেগেছে। ঠিক আছে, এবার দেখো কত কমন আসবে? 180। লসাগু করে দেওয়া হবে কত? এটা 15 মাইনাস এক্স, এটা সমান 1। 180 টাকা এক্স এর থেকে 115 দিয়ে গেলে কত হবে? 180 টাকা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15 বাই কত? 180। ঠিক আছে, এবার দেখো, এবার কোনাকুনি বজ্রগ্রহণ করো। বজ্রগ্রহণ করলে কি দাঁড়ায়? এখানে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 15 এক্স, এখানে এক্স হবে 15 এক্স, এটার সাথে এটা গুণ হবে, তাই এটার সাথে এটা গুণ করো, 180 ইন্টু 15। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 15 সবগুলোকে এদিকে নিয়ে আসো। আচ্ছা গুণ, এটা গুণ করলে কত হবে? 180 আর 15, তাহলে কত হবে? 009, আর এখানে কত হবে? 2700। তাহলে 27 কত? 0। এটাকে 1 নম্বর দেওয়া। 1 নম্বর সমীকরণকে কার সাথে তুলনা করবো? সেই সাধারণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করো 0, এর সাথে তুলনা করে পাই। আচ্ছা তুলনা করে পাই, তুলনা করে কি পাবো দেখি, তুলনা করে কি পাই? এ সমান কি পাবো? 1, বি সমান পাবো 15, আর সি সমান কত পাবো? 27। অতএব এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাবো? এক্স ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a আর সি কত? 27 বাই 2 ইন্টু 1 2a, মাইনাস 15 প্লাস মাইনাস এটা কত হলো? 225, আর প্লাস 0 0 4 সাথে 28, হাত থাকলো 2 10 বাই 2। এবার যোগ করো, যোগ করলে কত পাবে? 200 1100, 11,000, বলো বলো, এটা যোগ করলে কত? 11,025 পাবে, তাই তো। এবার দেখো বাই 2, এরপর দেখো 11,025 কার বড় ভাই? দেখো 1 1, তারপর 10 নামলো, ডবল হলো, আচ্ছা দুটো নামালাম, তার জন্য এটা হবে 0 হবে। এবার দেখো 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে তারপর কত হবে? 105। তাহলে কত হলো? মাইনাস 15 প্লাস মাইনাস 105 বাই 2। ঠিক আছে, তারপর দেখো উপরে একটু মুছছি, দেখো
তাহলে এক্স সমান একবার কি পেলাম, এক্স সমান পেলাম হচ্ছে মাইনাস প্লাস 105/2, আর একটা এক্স সমান কি পেলাম মাইনাস 15 মাইনাস 105/2। তাহলে এক্স সমান কি পেলাম 90/2, তার মানে 45। আর এটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে এক্স সমান হচ্ছে মাইনাস 120/2, মানে মাইনাস 60। সেটা মাইনাস 60। আচ্ছা, কার চেয়েছে, বলেছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ। তাহলে কি চেয়েছে, হচ্ছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ চেয়েছে। এটা কার গতিবেগ বার হলো, এটা হলো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ বার হলো। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কি হবে বলতো, অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত হবে, এর সাথে 15 যোগ, তার মানে এত কিমি পার ঘন্টা, তার মানে কত 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো তিনের 9টা কি বলেছে দেখো, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের দাম, যা দাম ডালের দাম তার থেকে 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কেজিতে 40 টাকা কম। রেহানা মোট 240 টাকার মাছ এবং 200 টাকার ডাল কিনলে মোট যে পরিমাণ পায়, ডাল পেল 180 টাকা, চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কেজি মাছ কি দামে কিনেছিল হিসাব করে। ধরি রেহানা প্রতি কেজি মাছ কিনে এক্স টাকায়। তাহলে বলতো রেহানা প্রতি কেজি তাহলে কত, ডাল কিনে ক টাকায়, ডাল কিনে হচ্ছে এক্স মাইনাস 20 টাকায়, কেননা বলেছে যে 20 টাকা কম, এবং রেহানা প্রতি কেজি চাল কিনে কত এক্স মাইনাস 40, এত টাকায় কিনে। এবার দেখো তাহলে রেহানা ক টাকার মাছ কিনছে, 240 টাকা। তাহলে দেখো রেহানা মোট মাছ কিনে ক কেজি বলতো, মোট হচ্ছে এত টাকার মাছ কিনে, আর প্রতি কেজি মাছের দাম কত, এত টাকা, এত কেজি, সরি এত টাকা না তো কেজি। তাহলে বলতো রেহানা মোট ডাল কিনে ক টাকা, ডালও কিনে 240 টাকা, ক কেজি কিনবে এত টাকা। এবং রেহানা মোট চাল কিনে কত টাকা বলতো, 280/x মাইনাস 40 টাকা, 40 টাকা না, এগুলো কেজি, 40 কেজি। ঠিক আছে, এবার শর্তানুসারে কি বলেছে দেখো, যে মাছ আর ডালের যে পরিমাণ যত কেজি কিনেছে, চাল ঠিক তত কেজি হবে। তাহলে কত 240 বাই এটা যোগ 240/20, এটার সাথে কার পরিমাণ সমান হবে, চালের পরিমাণটা সমান হবে শর্তানুসারে। তারপরে দেখো, আচ্ছা এখান থেকে কত কমন আসবে দেখো তো, 240, আর এখানে কত থাকবে, লসাগু করলে x ইন্টু এক্স, এটা আর উপরে কত যাবে x মাইনাস 20 প্লাস। আচ্ছা সমান কত আছে, এটা। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে ওইদিকে গুণ করি, 2x মাইনাস 20, এটা কত থাকবে
এক্স স্কোয়ার মাইনাস 20x। এই শূন্য কাটবে, তারপরে তুমি কাটো হচ্ছে এটাকে, যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে এখানে থাকবে 4 7 7, আর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে 6, এটা থাকবে। ঠিক আছে, এইবার এইবার করো হচ্ছে কোনাকুনি গুণ, তাহলে এটা কত? 7 এক্স স্কোয়ার 7 দুগুণে 14, এটার সাথে এটা গুণ করলে কত হবে? এটার সাথে এটা করলে 6x, আর হচ্ছে 12x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তুমি এক কাজ করো, এটাকে এইবার না হলে গুণ করা বুঝতে পারো না, তুমি 2x মাইনাস 12 আছে, আর এখানে কত আছে? 6x মাইনাস 4 6 24, এটা। এবার দেখো গুণ করো 7x স্কোয়ার মাইনাস 40x, এটা গুণ করলে কত হয়? 12x স্কোয়ার মাইনাস 24 গুণে 48x, এটারও কথা হবে 120x, আর যোগ 48, সবগুলোকে একদিকে নিয়ে যাও, এই কটা এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 12x স্কোয়ার এটা যা আছে তাই, এটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 7x স্কোয়ার আর প্লাস 140x। আচ্ছা 12 থেকে 7 বিয়োগ, তাহলে কত থাকছে? 5x স্কোয়ার। আচ্ছা এখান থেকে থাকছে মাইনাস 20, তাহলে মাইনাস 46x, আর এখানে থাকছে প্লাস 48। ঠিক আছে, সবার থেকে 5 কমন নাও, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে কত থাকবে বলতো? 5 8 40, 5 8 40, সরি 5 9 45, আর থাকলো 1 92 x, আর এখানে কত থেকে 5 কমন নিলে 5 9 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 92x শূন্য। এ পর্যন্ত বোঝা গেছে? ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে। এরপর দেখো এটাকে 1 নম্বর নাম দাও। 1 নং সমীকরণকে কার সাথে তুলনা করব? সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করে 0 এর সাথে তুলনা করে পাও। এর সাথে তুলনা করে কি পাবো? এর সাথে তুলনা করে দেখো, এর সাথে তুলনা করে পাই, তাহলে এ সমান কত পেলাম? এ সমান পেলাম 1, বি সমান কত পেলাম? বি সমান পেলাম মাইনাস 92, আর সি সমান কত পেলাম? সি সমান পেলাম হচ্ছে 96। এবার সি ধর, এবার দেখো সি ধর আচার্যের সূত্র থেকে পাই। আচ্ছা সূত্র থেকে কি পাবো আমরা? এক্স মাইনাস বি মানে মাইনাস মাইনাস 92 প্লাস মাইনাস কত হবে? মাইনাস 92 স্কোয়ার মাইনাস 4, এ কত? এ আর সি কত? বাই 2a। ঠিক আছে, এবার দেখো এটা কি প্লাস 92 হবে, প্লাস মাইনাস। আচ্ছা 92 রুট কি হয়? স্কোয়ার কি হয়? 92 গুণ 92, তারপরে করলে 4 84, 8 হাত থাকলো 1 81 রেখে 82, 4 8 দুগুণে 16 3 4, আর এখানে হলো 8, তাহলে 84 46 থেকে বাদ যাবে 424, হাত থাকলো 2 4 4 9 36, আর বাই 2। আচ্ছা এবার বিয়োগ করো। আচ্ছা বিয়োগ করলে কি হবে? 4 2 6, হাত থাকলো 1 4 বাই 2, এটা। এবার 46 24 কার বর্গ হয় দেখো? 46 24, আচ্ছা 2 2, প্রথমে দাও 6 6 36, তাহলে কত হচ্ছে? 10 24, 6 দুগুণে 12। ঠিক আছে,
আচ্ছা 8 দিয়ে দেখো তো, 8 8 64, 4 হাত থাকলো 6, 16 আর 6 22, হাত থাকলো 2, তার মানে কার হচ্ছে এটা 68, তার মানে এটা। ঠিক আছে, তাহলে একবার কি নেবো, একবার নেবো প্লাস নেবো, একবার মাইনাস নেবো। তাহলে এক্স এর মান একবার কি নেবো 92 প্লাস 68/2, তার মানে কত দাঁড়ালো, কত দাঁড়ালো বলো, যোগ করলে হবে 0, হাত থাকলো 1, তার মানে কত 80। আর এক জায়গায় কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে, বিয়োগ করে 4, হাত থাকলো 1। আচ্ছা দেখো তো, আমরা এক্স এর মান কি 12 ধরবো, এক্স এর মান কি 12 ধরবো? আচ্ছা 12 ধরলে আমার ছিল হচ্ছে মাছের দাম, জালের দাম কত ছিল, এক্স মাইনাস 20 ছিল না? এক্স এর মান যদি আমি ধরি কত 12, তাহলে কি হবে এখানে 8 হয়ে যাবে, তো -8 হয়ে যেত, -8 হয়ে যেত, এটা কোনো সম্ভব, সেটা কোনো সম্ভব। তার জন্য এখানে মাছের দাম কত ধরতে হবে, এক্স ইকুয়াল টু 80। তাহলে 1 কিগ্রা মাছের দাম কত হলো 80 টাকা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।